নমস্কার, টেস্ট বেস্ট কুজিনে আপনাকে স্বাগত। বাজারে তো শীতের টাটকা শাকসবজিতে ভরে গেছে। নানা সবজির মধ্যে কিন্তু প্রথমেই চোখে পড়ে ফুলকপির। আর বাঙালির রান্নাঘরে বলতে গেলে প্রায় রোজই ফুলকপির কোনো না কোনো পদ রান্না করা হয়। আর খেতেও বেশ ভালোই লাগে। শীতের এই ঝলমলে রোদে আজ দুপুরের জন্য মুখরোচক করে ফুলকপির ডালনা রাঁধলে কেমন হয়? আজকে খুব টেস্টি টেস্টি করে রান্না করব ফুলকপির ডালনা। তার জন্যে কড়াইতে প্রথমেই জল গরম হতে বসিয়ে দিয়েছি। অল্প নুন দিয়ে দিলাম আর ফুলকপি ডুমো ডুমো করে কেটে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়ার জন্যে। একবার ফুটে গেলেই জল থেকে ফুলকপির টুকরোগুলো তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। একটা মাঝারি ফুলকপি আর তার সঙ্গে দুটো মাঝারি আলু নিয়ে ডুমো করে কেটে নিয়েছি। আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্যে। নুন হলুদ দেব না, এমনিই ভেজে নেব। একটু লাল করে ভাজা হলে তেল থেকে তুলে নিচ্ছি। এবার ফুলকপির টুকরোগুলো দিয়ে ভেজে নেব। ফুলকপি সেদ্ধ করিনি, একটু ভাপিয়ে নিয়েছি। আমি ফুলকপি একটু ভাপিয়ে নিই, তাতে ফুলকপির মধ্যে যদি পোকা থাকে সেটাও বেরিয়ে যায়, আর ভাজতে গেলে তেলটাও একটু কম লাগে। নাড়াচাড়া করে হালকা কালার আসা পর্যন্ত ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলা, একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচ। মশলা ভাজা হয়ে সুগন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। নরম নরম করে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ। আদা রসুন দিয়ে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর ঝালের জন্যে 1/3 টিস্পুন লঙ্কার গুঁড়ো। মশলাটাকে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব অল্প আঁচে রেখে। মশলাটা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ মতো চিনি আর নুন। 1 চামচ চিনি দিলাম আর 1 চামচ নুন দিয়ে দিলাম। অল্প আঁচে মশলাটাকে 1 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষানো হলে একটা টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি। টমেটোটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা একটু ভাজা ভাজা হয়। মশলাটা যখনই একটু ভাজা হয়ে এসছে, মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, তখনই ভেজে রাখা আলু আর কপি দিয়ে দিলাম। 50 গ্রাম মতো টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মাঝারি আঁচে রেখে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে। মশলাটা থেকে তেল বেরোতে শুরু করেছে, এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ কড়াইশুঁটি। অল্পই দেব, বেশি দিলে ভালো লাগে না। আলু ফুলকপি ভালো করে ভেজে নেওয়া আর কষাতে কষাতেও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন গ্রেভি করার জন্যে 1 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিলাম। বেশি সময় ফুটবে না, তাই বেশি জল দেব না। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে 3-4 মিনিট মাঝারি আঁচে রেখে রান্না হতে দেব। রান্না করে নিয়ে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/3 টিস্পুন আর অল্প ঘি।
ঘি গরম মশলাটাকে হালকা হাতে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে ধিমে আঁচে 1 মিনিট রান্না করে নিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। গরম গরম ভাতের সঙ্গে টেস্টি টেস্টি ফুলকপির ডালনা ভীষণই ভালো লাগবে। আমার আপনার সবার পছন্দের মুখরোচক ফুলকপির ডালনা পরিবেশনের জন্যে তৈরি। এভাবে ফুলকপির ডালনা আগে না বানিয়ে থাকলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দেবেন। আজ আসি, ভালো থাকবেন, ধন্যবাদ।